থ্যালাসেমিয়া রোগী সহ অন্যান্য মুমূর্ষু মানুষের জরুরি রক্তের প্রয়োজন মেটাতে উত্তর খোদার বাজার যুবক সংঘের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক রক্তদান শিবির। সংগঠনের নিজস্ব প্রাঙ্গণে আয়োজিত এই শিবিরের সহযোগিতায় ছিল একটি বেসরকারি ব্লাড ব্যাংক। মানব সেবার উদ্দেশ্যে পরিচালিত এই রক্তদান শিবিরে সকাল থেকেই উৎসাহ ছিল চোখে পড়ার মতো। স্থানীয় মানুষজন পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরাও অংশগ্রহণ করেন। ইতিমধ্যে এই শিবিরে 100 জন মহিলা পুরুষ রক্তদান করেছেন বলে সংঘের পক্ষ থেকে জানানো হয়। রক্তদান শিবিরের উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক এবং বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি রক্তদাতাদের প্রশংসা করে বলেন, মানুষের প্রাণ বাঁচানোর চেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না। দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের মৎস্য দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র এই উদ্যোগকে সমাজ কল্যাণমূলক একটি বড় পদক্ষেপ বলে উল্লেখ করেন। পাশাপাশি বারুইপুর পৌরসভার পৌরপিতা গৌতম দাস, কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অনামিকা নস্কর, বিশিষ্ট সমাজসেবী সুশান্ত মণ্ডল সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন। শিবিরে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন খ্যাত ফুটবলার সৈয়দ রহিম নবী। তিনি বলেন, এই ধরনের সমাজসেবামূলক কাজ সমাজকে এগিয়ে নিয়ে যায়। যুব সমাজকে আরো সক্রিয়ভাবে রক্তদানে এগিয়ে আসতে হবে। উত্তর খোদার বাজার যুব সংঘের সদস্যরা জানান, ভবিষ্যতেও তারা একইভাবে সামাজিক কল্যাণমূলক কাজে নিজেদের যুক্ত রাখতে চান। এ ধরনের রক্তদান শিবির এলাকায় মানবিকতার বার্তা আরো দৃঢ়ভাবে ছড়িয়ে দেয়। জাহেদ মিস্ত্রির রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। প্রাক্তন কিন্তু ফুটবলার সবসময় ফুটবলারই থাকেন, আমৃত্যু ফুটবলার থাকেন। তো আজকে এই উত্তর খোদাবায় রক্তদান শিবিরে এসেছেন, রক্তদান উৎসবে এসেছেন, কি বলবেন, কতটা ভালো লাগলো? দেখুন, বারুইপুর বরাবরই আমাদের প্লেয়ারদের ভালোবাসে এবং মিঠুন আছে এবং যারা এখানে আজকে যে জায়গায় এসেছি খোদার বাজার রক্তদান শিবিরে, এখানকার প্রত্যেকে যা আমি ইনভলভ দেখলাম, এনারা সমাজের সমস্ত কাজই এরা করে, ভালো ভালো কাজ। তো এরকম ভাবে এগিয়ে চলুক। আর আমরা যে প্লেয়াররা আসতে পারছি, যে সম্মান জানাচ্ছে ওরা বা ওনারা যেভাবে জানাচ্ছে আমাদের, আমরা সত্যি নিজেদেরকে খুব কি বলবো, আমাদের গর্ব মনে করি এটা। কারণ এরকম ভাবে মানুষকে ডেকে এনে প্লেয়ারদের, এখন কেউ খেলা ছেড়ে দেওয়ার পরে কেউ কাউকে মনে রাখে না, তারপরে যে এনারা প্লেয়ারদের ডেকে ডাকার পরে যে সম্মান দেয়, একমাত্র বারুইপুরই পারে। অনেক অনেক ধন্যবাদ তাকে। এবং এই যে আজকের দিনে সব মোবাইলে আসক্ত হচ্ছে, খেলাধুলো মাঠে যাওয়া প্রায় ভুলে গেছে বাচ্চারা, কি বলবেন, কি বার্তা দিতে চান? আমি তো বলছিলাম একটু আগে যে গার্জেনদেরকে একটু দায়িত্ব নিতে হবে, কারণ গার্জেনরাই সব। দেখুন, আপনি যে কোনো লোককে মেসি বা রোনাল্ডো সম্বন্ধে জিজ্ঞেস করে বলে দেবে কে কোথাকার প্লেয়ার, কিন্তু ওদের প্রেসিডেন্টকে কেউ বলতে পারবে না। আমি এই কারণে বলছি, যদি ফুটবল খেলায় অন্তত সে টপ লেভেলে যেতে পারবে, এটুকু বলতে পারি। আর ফুটবল খেললে তবে মন মানসিকতা এবং সমস্ত দিকে বিকাশ করে এই ব্রেনের। তো আমার মনে হয় খেলাধুলাটা খুব ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। রহিমদাকে অনেক অনেক ধন্যবাদ।